স্পিড রাডার গান বসিয়ে স্প্রিন্টে ঘাম ছড়াচ্ছেন বাংলাদেশ টেস্ট দলের ক্যাপ্টেন নাজমুল শান্ত। ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। ব্যাটার মুমিনুল হকেরও একই হাল। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজকে সামনে রেখে প্রশিক্ষণ ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলের সম্ভাব্য ক্রিকেটারদের নিয়ে মিরপুরের হোম অফ ক্রিকেটে এই প্রশিক্ষণ শুরু হয়েছে। শুরুর দিকে যেখানে প্রাধান্য পাচ্ছে ফিটনেস। অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে ভালো করতে হলে ফিটনেসটাও থাকতে হবে টপ নচ। আগে ভাগেই সেটা বুঝতে পেরেছে বাংলাদেশ দল, আর তাই তো সঠিক পরিকল্পনা অনুযায়ী অনুশীলন শুরু করেছেন নাজমুল শান্ত, তাইজুল ইসলাম, মুমিনুল হকরা। শুরুতেই নাজমুল শান্ত, মুমিনুল হক, খালেদ আহমেদরা একসাথে দল বেঁধে মিরপুরের হোম অফ ক্রিকেটের চারপাশে মোট 4 বার দৌড়েছেন। বিরতিহীনভাবে এত লম্বা সময় দৌড়ানোর পর স্বাভাবিকভাবেই ভীষণ রকম ক্লান্ত হয়ে পড়েছিলেন তাইজুল ইসলামরা। তাই তো মাটিতে শুয়ে এভাবেই কাতরেছেন। এরপর শক্তি সঞ্চয় করে আবারও উঠে দাঁড়িয়েছেন। লম্বা সময় রানিং শেষ করার পর এবার স্প্রিন্ট দেওয়ার পালা। শুরুটা হয়েছিল ক্যাপ্টেন নাজমুল শান্তকে দিয়ে। এরপর পেসার খালেদ আহমেদকেও দেখা গেল স্পিড রাডার গানের সামনে স্প্রিন্ট দিচ্ছেন। স্প্রিন্টে তার পারফরমেন্সটা কেমন ছিল সেটা বোঝার জন্যই আবার স্কোরবোর্ড দেখতেও উৎসুক হয়েছিলেন খালেদ। নাজমুল শান্ত এবং খালেদ আহমেদদের প্রশিক্ষণ যখন একেবারে শেষ পর্যায়ে, তখন মিরপুরের হোম অফ ক্রিকেটে এলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। সবাই স্পিড রাডার গান বসিয়ে লম্বা সময় দৌড়ে এবং স্প্রিন্ট দিলেও মুমিনুল হক দৌড়েছেন হাতে একটা ঘড়ি নিয়ে। লম্বা সময় দৌড়ানোর পর ঠিক এভাবেই মাটিতে লুটিয়ে পড়েছেন। খানিক বাদেই বাংলাদেশ জাতীয় দলের ট্রেনার ইফতেখার ইফতি তার কাছে আসতেই ঘড়িটা তুলে সময়টা ইফতিকে জানিয়ে দিলেন মুমিনুল। অস্ট্রেলিয়া সিরিজের টেস্ট দলে কোন কোন ক্রিকেটাররা সুযোগ পাবেন তার অনেক কিছুই নির্ভর করবে এই প্রশিক্ষণ ক্যাম্পে ফিটনেস টেস্টগুলোতে কে কেমন পারফর্ম করছেন তার উপর। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।